এখানে যে ফাংশন গুলো আছে এগুলো তো সবই ওকে আছে। গাড়ির ভিতরে ইন্টেরিয়র এবং সিট কন্ডিশন গুলো একটু দেখি। সিলিন্ডারটা আমাদের এখানে লাগানো আছে 90 সিলিন্ডার। ঢাকা মেট্রো 11 সিএল এর গাড়ি, এই যে এরকম ছোট্ট খাট্ট স্ক্র্যাচ আছে। দেখেন আমি একটু দূর থেকে দেখাই, গাড়িটা কিন্তু কালো গাড়ি, দেখেন খুবই সুন্দর লাগতেছে। দাম তো ফিক্স না আঙ্কেল? সামনাসামনি আসার পরে তো অবশ্যই দামাদামি করা যাবে। আচ্ছা, এমনি কি গাড়ি কেনার ইচ্ছা আপনার এটা বিক্রি করে? আমার X9 কেনার ইচ্ছা। এগুলো যেটা কাজ করা থাকতো এখানে ছেঁড়া থাকতো না। এটা তো ভাড়াটে গাড়ি না, এটা ফ্যামিলি গাড়ি। ফ্যামিলি গাড়ি এটি বিক্রি করা হবে। যারা এই গাড়িটি নিতে আগ্রহী আছেন, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আছে, এই গাড়িটা বিক্রি করা হবে, সেজন্য কিন্তু আজকে একটা রিভিউ করতে আসলাম। তো আজকে ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এই গাড়িটি সম্পর্কে অনেকগুলো তথ্য জানতে পারবেন, এবং যদি এই গাড়িটি কেনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে। তো আমি যেখানে গাড়ি মালিক আছেন ওর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই গাড়িটার নাম কি বলেন? আমার এই গাড়িটার নাম হচ্ছে X-Noah, টয়োটা X-Noah গাড়ি, 2003 মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে টয়োটা এক্স মডেল। টয়োটা X-Noah। X-Noah, জি। আচ্ছা 2003 এর মডেল। 2003 এর মডেল। আর রেজিস্ট্রেশন করা হয়েছিল কত সালে? 2007 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন কাগজপত্র আপডেট আছে নাকি? কাগজপত্র সব আপ টু ডেট করা আছে। আচ্ছা, সবকিছু কাগজপত্র ওকে আছে। ওকে আছে। কেউ যদি নিতে চায় গাড়ি তার নামে করে দেওয়া যাবে। আচ্ছা, মানে আপনি বলতেছেন এই যে এখানে যে নাম্বারটা আছে, যে মালিকের নামে আছে, হ্যাঁ হ্যাঁ, সেই মালিকের নাম যদি কেউ পরিবর্তন করতে চায় অবশ্যই তাহলে আপনি পরিবর্তন আমি করতে পারবেন, পরিবর্তনে সহযোগিতা করব, করে দিতে পারবেন। করে দিতে পারবো। আচ্ছা ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো 11 সিএল এর গাড়ি, 7446। এখন আমাকে একটু বলেন যে এই গাড়িটার পুরো বডিতে যা কিছু আছে, মানে পুরো বডি বাউন্ডারিতে কোনো মার আসিল নাকি? পুরো বডি বাউন্ডারিতে বা হচ্ছে পুরো বডিতে কোনো জায়গায় কোনো রকম বড় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, দুই এক জায়গায় হচ্ছে টাচ আপের কাজ করা আছে, এছাড়া রং অরিজিনাল আছে। রং অরিজিনাল আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ কালো গাড়িতে রং কেউ বলতে পারে না, কেউ ধরতে হ্যাঁ, পারে না। আপনি যদি মিথ্যা বলতেন কেউ সহজে বুঝতে পারতো না। হয়তো কি ওই সামনাসামনি আসার পরে দেখতো তখন বুঝতো, কিন্তু তখন আপনার নামে বদনাম হয়ে যেত, ওনার নামে বদনাম হতো না যে আপনি মিথ্যা কথা বলছেন। অথবা আপনি যে ফার্স্টই আমাকে বলে দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখানে জানতে পারলাম যে এই গাড়িতে সম্পূর্ণ বডি অরিজিনাল আছে, কোথাও বড় ধরনের কোনো হিস্টোরি নাই, এক্সিডেন্ট হিস্টোরি নাই। কিন্তু উনি বলছে যে কিছু কিছু জায়গায় একটু টাচ আপের কাজ আছে, টাচ আপের কাজ করা আচ্ছা, আছে। আমরা এখন দেখবো টায়ার কন্ডিশন। এই যে দেখেন টায়ার কন্ডিশন বিট গুলো কিন্তু মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা টায়ারের বিট গুলো আমি একটু দেখাই আপনাকে ফার্স্ট টাইম। এই দেখেন বিট গুলো মোটামুটি ভালোই আছে। আচ্ছা, স্পেয়ার চাকা আছে না ভাই? স্পেয়ার চাকা আছে। স্পেয়ার চাকা আছে, হ্যাঁ। ওটার কন্ডিশন কেমন হবে? স্পেয়ার চাকার কন্ডিশনও ভালো আছে। ভালো আছে। আচ্ছা, আমরা একটু এই পাশ থেকে দেখাই যে গাড়িটা দূর থেকে আসলে কেমন দেখা যায়। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ডান পাশের কন্ডিশন, সম্পূর্ণ বডি কালো কালার, গাড়ি একদম ফুটে উঠছে। ঠিক আছে, দেখেন পিছনে দেখাই আমি একটু। এই যে দেখেন পিছন থেকে দেখাই, বড় ধরনের কিন্তু মায়ের পাট নাই, স্ক্র্যাচ নাই। ঠিক আছে, এই যে এরকম ছোট্ট খাট্ট স্ক্র্যাচ আছে। এই দেখেন, এটা কেউ বলেই না, এগুলো কেউ বলেই না, আমি বলে দিলাম, তারপর আমি বলে দিলাম। আচ্ছা, তারপরে একটু এই পাশ থেকে দেখাই। এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন, বাম পাশে দেখেন কেমন দেখা যায়। এটা হচ্ছে গাড়ির লুক। এবং এই পাশের টায়ারটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন টায়ার, এটা কিন্তু ওইগুলো টায়ারের চেয়ে এটা ভালো আছে। এবং তারপরে সামনের টায়ারটা আমি দেখাই। এই যে দেখেন সামনের টায়ারও অনেক ভালো আছে। আচ্ছা, একটা টায়ারের দাম কত টাকা ভাইয়া? একটা টায়ারের দাম আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো আমি সঠিক জানি না, তবুও দেখা যাচ্ছে যে 6,500, 6,500, 7,000 এইরকম টায়ারের দাম হতে পারে। আচ্ছা, এখন আমাদেরকে বলেন এই গাড়িতে যে সেমি তো অটো, ফুলি তো অটো? এই গাড়িটা পুরোপুরি হচ্ছে ফুল ট্রান্সমিশনটা অটো। আচ্ছা, অটো, 4টা দরজা অটো, জি, রিমোট অটো। আচ্ছা, তারপর হচ্ছে এসি, হচ্ছে সেন্ট্রাল এসি, সামনে এসি আছে, তারপর পিছনে জন্য এসি আছে, এবং হচ্ছে এসি গুলোর কন্ডিশন সুপার কুল এবং হচ্ছে খুব ভালো কন্ডিশন আছে। জি জি, এসি রানিং আছে। এসি রানিং। আপনি তো কিছুক্ষণ আগে আমি ভিতরে ছিলাম, আমি মোটামুটি দেখাইছি আপনাদেরকেও, কিন্তু দেখাইছি উনি যখন গাড়িটা চালাইলো, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে গাড়িটা একদম স্মুথ। এসির আমি হাওয়াটা যে পাইছি খুবই ভালো একটা পাইছি, কারণ অনেক গাড়িতে আমি উঠি, অনেক সময় দেখা যায় তো দামি দামি গাড়িতে যে এসিটা থাকে, আমি সেরকম একটা ফিল পাইছি, যেটা সত্য সেটাই বললাম। আর সামনে যে আপনার ইঞ্জিনটা, আমাদেরকে যদি এটা একটু দেখাইছেন। হ্যাঁ, আমি ইঞ্জিনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ইঞ্জিনের কন্ডিশনটা কেমন হবে ভাই? ইঞ্জিন রিকন্ডিশন হবে। রিকন্ডিশন ইঞ্জিন। কেউ এত পুরাতন গাড়িতে কেউ বলবে না যে আমার অরিজিনাল ইঞ্জিন আছে, কারণ গাড়িটার অনেক বয়স হয়ে গেছে। গাড়ির ইঞ্জিনটা রিকন্ডিশন, গাড়ির ইঞ্জিনের বয়স মাত্র 1 বছর। আচ্ছা, রিকন্ডিশন ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম ওকে। আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনি। হ্যাঁ, ইঞ্জিনের সাউন্ডটা শুনবো এবং ইঞ্জিনের পার্টটা একটু দেখবো, এবং ইঞ্জিন সম্পর্কে আরো কিছু তথ্য কিন্তু জানবো, কারণ একটা গাড়ির মেন হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, দেখেন ইঞ্জিনটা স্টার্ট হলো,
ইঞ্জিনের সাউন্ডটা দেখেন খুবই সুন্দর কিন্তু। আচ্ছা ভাইয়া নতুন ইঞ্জিনের ব্যাটারি লাগানো আছে, ব্যাটারির বয়স মাত্র 1 মাস, 1 মাস এখনো 11 মাস গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখান দিয়ে বডির সাইড দিয়ে এখান দিয়ে খুব সুন্দর করে না, দেখেন আপনারা। আপনি একটু হ্যাঁ। কষ্ট করে দেখাবেন। এগুলো অ্যাক্সিডেন্ট থাকলে হ্যাঁ, এগুলো ওখানে কাজ দেখা করা যাবে। থাকে, হাতুড়ি বাড়ি দেওয়া থাকে, অবশ্যই। এগুলো আপনারা কিছুই দেখতে পারবেন না। হ্যাঁ। আপনি একটু ক্লোজলি দেখাতে পারেন দর্শকদেরকে। এগুলো একটু ভালোভাবে দেখাতে হবে, কারণ অনেকেই আমার ভিডিও দেখেই দাম দরও ঠিক করেন। আমি কিন্তু মিথ্যা বলতেছি না, অনেক ভাইরা আছেন ভিডিওর মাধ্যমে আপনারা দাম দর ঠিক করে ফেলেন, কারণ আমি যেভাবে বলি যেভাবে দেখাই একদম অরিজিনাল বাস্তবে এসে যেটা দেখবেন আমি যা বলবো একদম মিলে যাবে, ঠিক আছে? কথা কাজে না মিল পাইলে তখন এসে আমাকে বলবেন। আর দেখেন এই যে ভাই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই গাড়িতে যে আপনি মোবাইল ইউজ করেন কতদিন পর পর চেঞ্জ করেন? প্রতিদিন 1000 কিলো পর পরে আমরা মোবিলটা চেঞ্জ করি। মোবিল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, জি। তারপর হচ্ছে মোবিল ফিল্টার, এগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে তো ঠিক টাইমে চেঞ্জ করা হয়। আর দেখেন এখানে গিয়ার বক্স এগুলো সব ঠিক আছে নাকি আর ভাই? আমাদের নিজস্ব ব্যবহারের গাড়ি তো, জি। দেখা যায় যে আপনারা নিজস্ব ব্যবহার করেন? নিজস্ব ব্যবহারের। ভিউয়ার্স, এটা কিন্তু বিক্রির গাড়ি না, মানে কেনা বেচার গাড়ি না। ওনারা কিন্তু কেনা বেচা করে না, ওনারা হচ্ছে একটা ফ্যামিলি। এই যে দেখেন ওনারা আব্বাকে নিয়ে আসছে, আঙ্কেল উনিও আমার গাড়ি এই গাড়িতে ছিল, আমিও ছিলাম। তো ওনারা হচ্ছে পার্সোনালি গাড়ি ব্যবহার করে। এখন গাড়িটা Personally বিক্রি করবেন ব্যবহার করে। কিসের জন্য বলেন তো? গাড়িটা বিক্রি করবো মূলত আমরা মডেল চেঞ্জ করব। মডেল চেঞ্জ করবেন? মডেল চেঞ্জ করার জন্য। গাড়িটা ভরা হয়ে গেছে ছোট ফ্যামিলির জন্য। ও আচ্ছা, মানে দুই বাপ বেটা সবসময় ঘোরাফেরা করেন। আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা ফ্যামিলি। দেখেন বাপ এবং বাপ বেটা, মনে করেন যে আমাদের বাংলা ভাষায় ছেলে এবং বাপ মনে করেন যে সবসময় ঘোরাফেরা করে। তারা বলতেছে যে গাড়িটা একটু বড় হয়ে গেছে, আমরা একটা আপডেট গাড়ি কিনবো, একটু ছোট মোটো গাড়ি কিনবো। আচ্ছা, এখন জি, আমরা জি। একটু জানি যে এই গাড়িটার এখন প্রাইস কত টাকা বলেন তো? যদি কেউ রিকন্ডিশন কিনতে যায় তাহলে কত টাকা আসবে? নতুন যদি কেউ রিকন্ডিশন কিনতে যায় তাহলে কত টাকা দাম লাগতে পারে? তাও কত টাকা আসতে পারে? এই গাড়িটা আসলে হচ্ছে অনেক পুরাতন মডেল। জি যদিও এই গাড়িটা রিকন্ডিশন পাওয়া যাবে না আর। জি। সর্বোচ্চ হলেও দেখা যাবে যে 2023 সালের গাড়ি বা 2021 সালের গাড়ি পাওয়া যাইতে পারে, কিন্তু 2003 সালের গাড়ি কেউ রিকন্ডিশন পাবে না। আচ্ছা, এগুলো কিনলে পুরাতনই কিনতে হবে। পুরাতনই কিনতে হবে। দাম কত বলুন? গাড়ি আমরা দর্শক আপনারা একটু ভাইয়ের সহযোগিতায় আমরা গাড়িটার ব্যাক সাইড একটু দেখি। হ্যাঁ, আমরা ব্যাক সাইডটা দেখি। আচ্ছা, গাড়ির দামটা একটু বলে যান। হ্যাঁ, গাড়ির প্রাইসটা কত গাড়ির টাকা? প্রাইসটা আমরা আস্কিং প্রাইস 12 লক্ষ টাকা চাচ্ছি। আচ্ছা, গাড়ির দাম হচ্ছে 12 লক্ষ টাকা। তবে দাম তো ফিক্স না? না, দাম তো ফিক্স না আঙ্কেল, সামনাসামনি আসার পরে তো অবশ্যই অবশ্যই দামাদামি করা যাবে। দামাদামি সুযোগ আছে। সুযোগ আছে। হ্যাঁ, পছন্দ না হলে তো নিবে না। আপনারা আগে ফার্স্ট টাইম আসবেন, গাড়িটা আগে চালাবেন, দেখবেন, যদি পছন্দ হয় তারপরে দামাদামির একটা অপশন আছে, কথা বলবেন, ঠিক আছে? আমরা এখন পিছনে ব্যাক সাইডটা দেখি। আর এখানে যে সিএনজি সিলিন্ডারটা আছে, এটা কত সিলিন্ডার আছে? সিএনজি সিলিন্ডারটা আমাদের এখানে লাগানো আছে 90 সিলিন্ডার। 90 সিলিন্ডার। আচ্ছা, এই যে দেখেন, এই যে সিলিন্ডার দেখেন। এবং সিটগুলো কেমন আছে ভাই? সিটগুলোর কন্ডিশন আমরা ইন্টেরিয়রে যে আরো দর্শকদেরকে ভালোভাবে দেখাতে পারবো ইনশাআল্লাহ। জি জি জি। আপনি একটু দর্শকদেরকে সাইড গুলো দেখান, মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসে কিনা, তারা ভিডিও দেখলে কিছু আইডিয়া করতে পারবে। অবশ্যই এগুলো দেখলেই বুঝতে পারবে। দরজার এই কর্নার গুলো দেখান, এই কর্নার গুলো কাজ করা থাকলে সেখানে বোঝা যায়। হ্যাঁ, এগুলো মারপিট থাকলে পারে কিন্তু বুঝতে পারবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা গাড়ি সম্পর্কে অভিজ্ঞ তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। সেই জন্য কিন্তু ভাই নিজে থেকে আমাকে নিয়ে এসে করতেছে, ভাই এটা একটু দেখা দেন, ঠিক আছে? ওনার মানে আগ্রহ আমি বুঝতে পারছি যে গাড়িতে কোনো মার্কেট নাই। আর দেখেন আমি একটু দূর থেকে দেখাই, গাড়িটা কিন্তু কালো গাড়ি, দেখেন খুবই সুন্দর লাগতেছে। আর আমরা এখন বর্তমানে আছি কোন জায়গায় ভাই? আমরা বর্তমানে আছি বগুড়া মমইনে। বগুড়া মমইনে। এই যে দেখেন এখানে আমাকে ভাইয়া নিয়ে আসছে গাড়িটা রিভিউ করার জন্য, যেহেতু একটা ভালো একটা স্পেস দরকার, সেজন্য এখানে আমরা আসলাম। তো গাড়িটার বর্তমান প্রাইসটা আমরা একটু জানি ভালোভাবে ভাই, এই প্রাইসটা গাড়িটার বর্তমান আস্কিং প্রাইস 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। আচ্ছা, ওই দামের তো সুযোগ আছে বলে দিন। অবশ্যই দরদামের সুযোগ আছে। আচ্ছা, একটু কি কনসেল করা যায়, মানে একটু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমানো যাবে। কমানো যাবে? হ্যাঁ। আচ্ছা, আমাদের লোকেশনটা বলে দেন। এই গাড়িটা যদি কেউ দেখতে চায় বা কেউ যদি নিতে চায় তাহলে কোথায় আসবে, কিভাবে আসবে? এই গাড়িটা যদি কেউ নিতে চায় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও বগুড়া জয়পুর পাড়াতে আসতে হবে। বগুড়া জয়পুর পাড়া বিসিক এলাকায়
জি। গাড়িটা দেখার জন্য বা কেনার জন্য আসতে পারেন। আচ্ছা, বগুড়া আমাদের হচ্ছে জেলা, এটা হচ্ছে বগুড়া জেলা, বগুড়া বিসিক, ঠিক আছে, জয়পাড়া, জয়পুরপাড়া। জয়পুরপাড়া আসলে কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারবেন এবং চালাতে পারবেন, তারপরে ওনার সাথে পার্সোনালি দামাদামি করতে পারবেন, আলোচনা সাপেক্ষে কিন্তু কম হবে। তো বন্ধুরা, যে আমরা একটা গাড়ি রিভিউ করলাম, এই গাড়িটি বিক্রি করা হবে। যারা এই গাড়িটি নিতে আগ্রহী আছেন, স্ক্রিনে কিন্তু একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। আর আমাদের লোকেশন হচ্ছে বগুড়া জয়পুরপাড়া বিসিক, ঠিক আছে। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ আপনার তথ্য জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।